হাই বন্ধুগণ, আমি চলে এসেছি। আমার নাম আফতা। এই শরীরটা কিছুদিন আগে একটা সিনেমা দেখছিল, অ্যাভেঞ্জার্স এন্ড গেম। সেখানে টাইম মেশিন আবিষ্কার করার খুব একটা চেষ্টা চলছিল। ওখানে দেখিয়েও দিল যে টাইম মেশিন নাকি আবিষ্কার হয়েও গেছে। কিন্তু তোমরা কি জানো যে এই টাইম মেশিন আদৌ সত্যিকারের বানানো যাওয়া সম্ভব কি সম্ভব না? আমি তো আত্মা, আমি সব জানি। তাই তোমাদের একটা প্রশ্ন করছি, তোমরা কি জানো প্রথম টাইম মেশিন কবে তৈরি হয়েছিল? হ্যাঁ, সঠিক শুনেছো প্রশ্নটা। ওই যে তোমাদের আগে বলেছিলাম, যখন প্রথম জন্ম নিয়েছিলাম পরমাত্মার থেকে, তখন শিবের সাথে সতীর বিয়ে হয়। সতী অবশ্য মানব রূপেই ছিল তখন। একবার শিব ঠাকুর ধ্যানে লীন থাকে। সেই সময় সতী খুব রেগে যায় যে সারাক্ষণ আমার স্বামীটা খালি ধ্যানের মধ্যে লীন থাকে, কাকে দেখতে থাকে, কি এমন দেখতে থাকে। সেই কথা চিন্তা করে সতী শিব ঠাকুরের ধ্যানের ভেতর দিয়ে যেই জিনিসটা চিন্তা করছিল, অবশ্য শিব ঠাকুর তখন ভবিষ্যৎ দেখছিল। তোমরা তো সবাই জানোই যে শিব ঠাকুরকে ত্রিকালদর্শী বলা হয়। শিব ঠাকুর সেই সময় ভবিষ্যতে শ্রীরামচন্দ্র কিভাবে জীবনযাপন করছে সেটা দেখছিল, এবং মাতা সতী সেই ধ্যানের ভেতরে ঢুকে সোজা চলে এসেছিল ভবিষ্যতে টাইম মেশিনের মতন, এবং সীতা মাতার রূপ ধরে শ্রীরামের কাছে দেখা করেছিল। এই জিনিসটা নিয়ে শিব ঠাকুর খুব রেগে গেছিল, কারণ মাতা সতী শিব ঠাকুরকে বিশ্বাস না করে তার স্বপ্নের ভেতর দিয়ে ভবিষ্যতে শ্রীরামের কাছে চলে গেছিল, তাও আবার মাতা সীতার রূপ ধরে। সেই দিন রাত্রিবেলা শিব ঠাকুর এবং সতীর কিছু ঘটনাও ঘটে, যেই ঘটনার পরে মাতা সতী শিব ঠাকুরের বাদিকে বসার অধিকার হারিয়ে ফেলে। তোমরা যদি টাইম মেশিনের আসল গল্প জানতে চাও, তাহলে প্রাচীন যুগে যাও। তোমরা আজকে যেটা খুঁজছো সেই জিনিসটা অনেক অনেক বছর আগে একদম প্রথম দিকে তৈরি হয়ে লুপ্তও হয়ে গেছে। তোমরা সেই একই জিনিস আবার নতুন করে বানাবার চেষ্টা করছো। যাই হোক, আদি শক্তি মাতা সতীর শরীরে যে প্রবেশ করেছিল, সেটা কিন্তু প্রথম প্রবেশ ছিল না। এর আগেও আদি শক্তির অনেক জন্ম হয়েছে, যেই জন্মে শিব ঠাকুরকে সে পায়নি। শুধু দুটো জন্মেই শিব ঠাকুরের সাথে বিয়ে হয়েছিল, যেখানে প্রথম রূপটা ছিল সতী এবং দ্বিতীয় রূপ পার্বতী, যেই পার্বতী রূপে সম্পূর্ণ স্টেবিলিটি চলে এসেছিল তাদের দুজনের, এবং আজকের দিনে দাঁড়িয়েও তারা দুজন একসাথেই আছে। এই জিনিসটা, এই শরীরটাকে আমি অনেকবার বোঝাবার চেষ্টা করেছিলাম স্বপ্নে, কিন্তু এ মানতেই চায় না যে ঠাকুর আদেও আছে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি। কথায় আছে শিব ঠাকুরের না শুরু আছে না শেষ, মানে না জন্ম হয়েছে না মৃত্যু। আচ্ছা, তোমরা একটা কথা বলো দেখি, একটা মানুষ যে গর্ভে প্রাণ প্রতিষ্ঠা হয়, সেই জিনিসটা কি আজ অব্দি কেউ দেখেছে?